আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, আত্মার সমৃদ্ধির আলফা যোগা সোসাইটির এই লাইভ যোগা প্রোগ্রামের মিলন মেলায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন, মহান স্রষ্টার হেফাজতে আছেন। প্রিয় শরীর, আমরা এই শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং আত্মার সমৃদ্ধিকে আরো বহুগুণে বৃদ্ধি করার জন্য আমাদের এই প্রতিদিনের আয়োজন, আমরা ফজর নামাজ পড়ে ঠিক 6টা থেকে আমাদের যোগা কার্যক্রম শুরু করছি। তো চলুন আমরা আমাদের কার্যক্রম শুরু করি। প্রথমে ওয়ার্ম আপ দিয়ে শুরু করব। সবাই প্রস্তুত থাকতে আমার সাথে কল দিন। 1 2 3 4 5 6 7 8। লম্বা দম নিয়ে দম ছাড়ুন। ফেরত যাত্রা পালা, 2 হাতে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উঠে আসুন। 9 10 11 12 13 14 15 16। আমরা এই আসনটি রিপিট করবো এবং শেষবারের মতো। 1 2 3 4 5 6 7 8। ফেরত যাত্রা 9 10 11 12 13 14 15 16। এই ছিল আমাদের প্রস্তুতি। আমরা এখন মূল পর্বে প্রবেশ করব, প্রশান্তির ভুবনে, সাফল্যের ভুবনে, সর্বোপরি আমাদের প্রাণের সংগঠন আলফা যোগা সোসাইটির ভুবনে। সবাইকে স্বাগতম। হাতের আঙ্গুলের ভিতর আঙ্গুল ঢুকে মাথার উপর উল্টে দিন, পায়ে পাতার উপর ভর করে দাঁড়ান। হিল স্লিপিং এর মাধ্যমে আমরা যাত্রা শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আস্তে আস্তে হাত নামিয়ে ফেলুন। বীরভদ্রাসন। ডান পা সামনে, বাম পা পিছনে, শরীরটাকে নামাতে নামাতে পাটির কাছাকাছি নিয়ে আসুন। দৃষ্টি ঊর্ধ্বাকাশে নিয়ে আসুন। পিছনে মেরুদণ্ডের প্রচন্ড চাপ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমরা ধীরে ধীরে উঠে আসবো। পা পরিবর্তন করবো। বাম পার পালা। বাম পা সামনে, ডান পা পিছনে। শরীরকে নামাতে নামাতে পাটির কাছাকাছি নিয়ে আসুন। দৃষ্টি ঊর্ধ্বাকাশে রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আস্তে আস্তে উঠে আসুন। লম্বা দম নিন, লম্বা দম ছাড়ুন। এবার আমরা সাইড আমরা ব্যাক বেন্ডিং করব, পিছনে হেলে যাব। এইভাবে কান মাথা বাহু দ্বারা বন্দি করুন। আমরা জোর পায়ে দাঁড়ান, পিছনে হেলে যান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। কান মাথা বাহু দ্বারা বন্দি রেখে হাত দিয়ে পা টাচ করুন। কপাল হাঁটুতে লাগানোর চেষ্টা করুন। অত্যন্ত উপকারী একটি ব্যায়াম। তবে যাদের সিভিয়ার ব্যাক পেইন আছে তারা আপাতত করবেন না। আমাদের সাথে ব্যায়াম করতে করতে যখন আপনি সুস্থ হয়ে যাবেন দেন আপনি করতে পারবেন। তাছাড়া সামনে ঝুঁকে কোনো আসন করবেন না যাদের সিভিয়ার ব্যাক পেইন আছে। সবাই করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ধীরে ধীরে উঠে আসবো।
কান মাথা বাহু দ্বারা বন্দি করুন। আমরা এবার সাইড মুন পর্চা করব। আমরা আমাদের ডান দিকে হেলে যাব। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 ধীরে ধীরে উঠে আসবো। এবার বাম দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 ধীরে ধীরে উঠে আসুন। আর ধীরে ধীরে হাতগুলো নামিয়ে ফেলুন। আমরা ত্রিকোণ আসন করব। পা হবে বিশ্বপাত। আমরা ডান পা ধরবো, ডান হাত দিয়ে বাম হাতটি আকাশে প্রসারিত রাখবো এবং ঘাড় ঘুরিয়ে প্রসারিত বাম হাত দেখবো। তাহলে চলুন করি। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা ধীরে ধীরে উঠে আসবো এবং পা পরিবর্তন করবো। বাম পায়ের পালা। বাম পা দিয়ে বাম হাত ধরুন, ডান হাত আকাশে প্রসারিত, ঘাড় ঘুরিয়ে প্রসারিত, ডান হাত দেখুন। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে উঠে আসুন। আমরা বদ্ধ ত্রিকোণ আসন করবো। ডান পা ধরবো বাম হাত দিয়ে, ডান হাতটি আকাশে প্রসারিত করবো, ঘাড় ঘুরিয়ে প্রসারিত, ডান হাত দেখবো। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে উঠে আসুন এবং পা পরিবর্তন করুন। বাম পায়ের পালা। একই পদ্ধতি সবাই করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা ধীরে ধীরে উঠে আসবো। এবার আমরা সার্ভাইকাল ভার্টিকাল এক্সারসাইজ করব। আমরা স্পন্ডিলাইটিস, সায়াটিকা এবং ব্যাক পেইন থেকে মুক্ত রাখা চমৎকার একটি আসন এবং অক্সিজেন সমৃদ্ধ বায়ু আপনার মস্তিষ্কে প্রবেশ করবে, উর্বর থাকবে আপনার মস্তিষ্ক। আপনার পক্ষাঘাত থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন, স্ট্রোক নামক ঘাতক ব্যাধি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। তাহলে চলুন জোর পায়ে দাঁড়ান। বাম হাতটি কোমরে রেখে ডান হাত মাথা রাখুন। উভয় দিক থেকে চাপ সৃষ্টি করুন এবং এই ঘাড়ে কম্পন অনুভব করবেন। শুরু করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই আপনার এই আসনগুলা আপনার 10-এর বেশি করা যায় না। ডান হাত কোমরে রেখে বাম হাত মাথায় রাখুন। শুরু করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। হাতের আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে মাথার পিছনে স্থাপন করুন। উভয় দিক থেকে চাপ সৃষ্টি করে ঘাড়ে কম্পন অনুভব করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। দু হাত একত্রিত করে দুই করে সংযুক্ত করুন। কপালে স্থাপন করুন, ঘাড়ে কম্পন অনুভব করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। জল ফুস জল ঠেলুন। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এবার স্ট্যান্ডিং পিজন পর্চা করব। ডান পা ধরবো ডান হাত দিয়ে, বাম হাতটি সামনে প্রসারিত করব এবং দৃষ্টি দূরে রাখবো। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। লম্বা দম নিন, লম্বা দম ছাড়ুন। পা পরিবর্তন করে ফেলুন। বাম পায়ের পালা। এবার ডান হাত সামনে প্রসারিত, দৃষ্টি দূরে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ধীরে ধীরে উঠে আসুন এবং লম্বা দম নিন। এবার আমরা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে অর্থাৎ বৃক্ষাসন করব। ডান পায়ের উপর বাম পা নিয়ে আসবো, কান মাথা বাহু দ্বারা বন্দি করব এবং সবাই দৃষ্টি কোথায় রাখবো? দূরে রাখবো। এভাবে শীত দ্বারা হবে সোজা। 1 2 3 4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17 18 19 20। আমরা পা পরিবর্তন করব, বাম পায়ের উপর ডান পা নিয়ে আসুন, ডান মাথা বাহু দ্বারা বন্দি করুন, দৃষ্টি ধরে রাখুন, মনোযোগ বৃদ্ধি করার একটি আসুন। আমরা সবাই করব মনোযোগ সহকারে। 1 2 3 5 6 7 9 10 11 12 13 14 15 16 17 18 19। ধীরে ধীরে নামিয়ে ফেলুন। আমরা উড়ন্ত বলাকা করব। আপনার হার্ট, কিডনি, লাং, আপনার হৃৎপিণ্ড ভালো থাকবে, রক্ত সঞ্চালন গতি বাড়বে। ডান পা সামনে, বাম পা পিছনে, ডান হাত সামনে, বাম হাত পিছনে, শরীরটাকে নামিয়ে ফেলুন এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 17 18 19। ধীরে ধীরে উঠে আসুন, লম্বা দম নিয়ে দম ছেড়ে দিন। পা পরিবর্তন করুন, বাম পা সামনে, ডান পা পিছনে। একই পদ্ধতি সবাই করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 19। ধীরে ধীরে উঠে আসুন, লম্বা দম নিয়ে দম ছাড়ুন। আমরা জোর পায়ে দাঁড়াবো, উৎকট আসন করবো। শীত দ্বারা সোজা রেখে চেয়ার ছেড়ে আমরা বসে পড়বো। দুহাত সামনে প্রসারিত। এই আসনটি করতে গিয়ে যদি কারো মাথা ঘোরায়, হালকাভাবে চক্ষু বন্ধ করে নেবেন। তাহলে সবাই করুন এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আমরা চিত হয়ে শুয়ে পড়বো, পূর্ণ শবাসনে চলে যাব। আমরা নাক দিয়ে দম নিয়ে মুখ দিয়ে দম ছাড়বো। আমরা দুহাত শরীরের দুপাশে ফেলে রাখুন আলগাভাবে এবং দুপায়ের মাঝখানে 1 থেকে 1.5 ফিট ফাঁকা রাখুন। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতিকে অপরন্ত প্রাণ শক্তি আপনার শরীরে প্রবেশ করে আপনাকে প্রাণবন্ত করে তুলছে। আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন, প্রকৃতিকে অপরন্ত প্রাণশক্তি আপনার শরীরে প্রবেশ করে আপনাকে প্রাণবন্ত করে তুলছে। আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন, লম্বা দম ছাড়ুন। প্রিয় শরীর, গভীর মমতায় দম নিয়ে গভীর ভালোবাসায় দম ছাড়ুন। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে অপরন্ত প্রাণশক্তি আপনার শরীরে প্রবেশ করে আপনাকে প্রাণবন্ত করে তুলছে। আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এভাবে দম নিতেই থাকুন। আমরা এখন আয়াতুল কুরসি থেকে আমরা কোরআনুল মাজিদের সর্বশ্রেষ্ঠ যে আয়াতুল কুরসি পাঠ করব। আয়াতুল কুরসি পাঠের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল রোগ শোক টেনশন পেরেশানি থেকে আমাদেরকে মুক্ত রাখবেন, বালা মুসিবত থেকে আমাদেরকে মুক্ত রাখবেন। আয়াতুল কুরসির ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল সন্ধ্যা পাঠ করলে একজন ফেরেশতা নিয়োজিত করা হয়, যিনি আমাদের জন্য মহান স্রষ্টার কাছে, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া ফরিয়াদ করেন। আমাদের অভাব মুক্তি করে প্রাচুর্য দান করবেন এই আয়াতুল কুরসির ফলে। 5 ওয়াক্ত নামাজে শেষ করে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। তাহলে চলুন আমরা আয়াতুল কুরসি একটু শুনে নিই। بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض
আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাহারই। من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء কে সে যে তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে? তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত। যাহা তিনি ইচ্ছা করেন তদ্ব্যতীত তাহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم তাহার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত, ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না, আর তিনি মহান, শ্রেষ্ঠ। প্রিয় শহীদ, প্রকৃতির অপরন্ত প্রাণশক্তিতে এখন আপনি ক্লান্তিমুক্ত হয়েছেন। আপনি এক আনন্দময় সময় কাটিয়েছেন। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিক চেতনায় ফিরে আসুন। আমার সাথে জোরে জোরে বলুন, আমি এক অনন্য মানুষ। আমার আত্মিক ক্ষমতা অসীম। সারা পৃথিবী আমার। যেখানে দরকার সেখানে যাব। যা প্রয়োজন তাই নিব। যা চাই তাই পাব। আমি নিজেকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো, প্রকৃতিকে ভালোবাসবো। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। আপনি আস্তে আস্তে উঠে বসে পড়ুন। দেখতে দেখতে আমরা প্রথম পর্ব শেষ করে দ্বিতীয় পর্বে শুভ সূচনা করতে যাচ্ছি জানুসীর আসনের মধ্যে দিয়ে। আমরা বাম পা ক্লোজ করবো, ডান পা সামনে প্রসারিত করব, কান মাথা পাও দ্বারা বন্দি করে হাত দিয়ে পা টাচ করব, কপাল হাঁটুতে লাগানোর চেষ্টা করব। 1 3 5 7 9 11 13 15 17 19। আস্তে আস্তে উঠে আসুন। এবার বাম পায়ের পালা, ডান পা ক্লোজ করে ফেলুন। বাম পায়ের হাঁটু দু হাত দিয়ে ধরেন, বুক আপনার কপাল হাঁটুতে লাগানোর চেষ্টা করুন। এভাবে 1 3 5 7 9 11 13 15 17 19। ধীরে ধীরে উঠে আসুন। পশ্চিম উত্থানাসন করব। দু পা সামনে প্রসারিত, কান মাথা বাও দ্বারা বন্দি, হাত দিয়ে পা টাচ করুন, কপাল হাঁটতে লাগানোর চেষ্টা করুন। 1 3 5 7 9 11 13 15 17 19। ধীরে ধীরে উঠে আসুন। লম্বা দম নিয়ে লম্বা দম ছাড়ুন। আমরা এবার বৃষাসন করব। মেরুদণ্ডের আসন। ডান পা সামনে, বাম পা পিছনে। আপনার হাতের আঙ্গুলের ভিতরে আঙ্গুলটাকে উড়োর উপর রাখুন, পিছনে মেরুদণ্ডের চাপ অনুভব করুন, দৃষ্টি ঊর্ধ্ব আকাশে নিয়ে আসুন। এইভাবে 1 3 5 7 9 11 13 15 17 19। ধীরে ধীরে পা পরিবর্তন করুন। বাম পায়ের পালা, ডান পা পিছনে। হাতের আঙ্গুলের ভিতরে আঙ্গুলটিকে ওর উপর রাখুন। একই পদ্ধতি সবাই করুন। আপনার মেরুদণ্ডের চাপ অনুভব করুন। 1 3 5 7 9 11 13 15 17 19। আমরা ক্যাট পট চলে আসবো। হাতের তালু পায়ের পাতা পাড়ের সাথে লাগিয়ে ফেলুন। হাত এবং পায়ের মাঝখানে ব্যবধান কমিয়ে ফেলুন। এইভাবে
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। দশ। আমরা প্রিজন পর্যায় করব। ডান পা উঁচু করুন, ডান পা সামনে এনে পাটের উপর বিছিয়ে দিন। ডান পায়ের উপর শরীরের সমস্ত ভারীকে শুয়ে পড়ুন, কপাল রাখুন পাটির উপর। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। দুহাতে সাপোর্ট নিন, ধীরে ধীরে উঠে আসুন। এবার বাম পায়ের পাল্লা, বাম পা উঁচু করুন, সামনে এনে বিছিয়ে দিন। একই পদ্ধতি সবাই করুন। এক, দুই, তিন, চার, 5, ছয়, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 20। দুহাতে সাপোর্ট নিন, ধীরে ধীরে উঠে আসুন। আমরা মাউন্টেন ক্লাইম্বার করব। দুহাতের মাঝখানে ডান পায়ে স্থাপন করুন, আপনার দৃষ্টি পর্বত শৃঙ্গে রাখুন এইভাবে। এক, দুই, তিন, চার, 5, ছয়, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 20। আমরা পা পরিবর্তন করবো। দুহাতের মাঝখানে বাম পা নিয়ে আসুন, দৃষ্টি পর্বত শৃঙ্গে রাখুন। এক, দুই, তিন, চার, 5, ছয়, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। বেশ, লম্বা দম নিয়ে লম্বা দম ছাড়ুন। মেরুদণ্ড ফ্লেক্সিবল করার একটি আসন করব, যার নাম অর্ধমশান্দাসন, হাফ ফিশ মুন পর্চার। বাম পায়ের উপর ডান পা নিয়ে আসুন। এবার বাম হাত দিয়ে বাম পায়ের গোড়ালি ধরুন, ডান হাতটি পিছনে পাটের উপর রাখুন, শরীরটাকে ঘুরান, মুসকান, পিছনে কি আছে দেখুন। এক, দুই, তিন, চার, 5, ছয়, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। পা পরিবর্তন করুন, ডান পায়ের উপর বাম পা নিয়ে আসুন। ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি ধরুন, বাম হাতটি পিছনে পাটের উপর রাখুন, শরীরটাকে ঘুরান, মুস্টান, পিছনে কি আছে দেখুন। এক, দুই, 3, চার, 5, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 20। আমরা ধীরে ধীরে দম ছাড়বো। এবার বজ্রাসনে বসুন। আমরা শোষণাসন করব। আমাদের হিপ লেগে থাকবে গোড়ালির সাথে, বুক থাকবে উরুর সাথে, আর দুহাত থাকবে বিমানের পাখার মতো আকাশের দিকে, কপাল রাখুন পাটির উপর। এক, দুই, 3, চার, 5, ছয়, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 20। দুহাতে সাপোর্ট নিন, ধীরে ধীরে উঠে আসুন। লম্বা দম নিন, লম্বা দম ছাড়ুন। আমরা চমৎকার সুনিদ্রার জন্য একটি আসন আছে, গোমুখ আসন। তাছাড়া স্পন্ডিলাইটিস আপনার ভালো করবে, সাইটিকা ব্যথা দূর করবে, রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করবে। আমরা সবাই করি। বাম পায়ের উপর ডান পা নিয়ে আসুন। এবার ডান হাত উপরে, বিপরীত হাত দিয়ে লক করুন, বুক টান টান রাখুন, দৃষ্টি ধরে রাখুন। এক, দুই, 3, চার, 5, ছয়, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 20। পা পরিবর্তন করব। এবার ডান পায়ের উপর বাম পা নিয়ে আসুন, বাম হাত উপরে, বিপরীত হাত দিয়ে লক করুন, বুক টান টান রাখুন। সবসময় মনে রাখবেন, এই আসন করতে গিয়ে শীত দ্বারা কোনোভাবেই যেন আপনার ব্যান্ড না হয়, অর্থাৎ সোজা থাকবে শীত দ্বারা সবসময়। বাম হাত উপরে, বিপরীত হাত দিয়ে লক করুন, দৃষ্টি ধরে রাখুন। এক, দুই, 3, চার, 5, ছয়, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। লম্বা দম নিয়ে লম্বা দম ছাড়ুন। আমরা এই পর্বের তথা দ্বিতীয় পর্বের শেষ আসন করব, আলফা স্পেশাল। কোমরে ট্রিটমেন্ট হবে, দুহাতের কনুই এবং পায়ের পাতার উপর ভর করে সমস্ত শরীরটি আমরা পাটি থেকে 4 ইঞ্চি দূরে তুলব। মনোযোগ থাকবে আমাদের কোমরের উপর। এইভাবে আপ, 1, দুই, 3, চার, 5, ছয়, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। ছেড়ে দিন। লম্বা দম নিয়ে লম্বা দম ছাড়ুন। আমরা চমৎকার আসনটি রিপিট করতে চাই। ও 1,
দুই, তিন, চার, 5, ছয়, 7, আট, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। পূর্ণ সবাসনে চলে আসুন। হাত পা বাড়িতে আলগা করে ফেলে রাখুন। দুপায়ের মাঝখানে 1 থেকে 1.5 ফিট ফাঁকা রাখুন। আমরা নাক দিয়ে দম নিই, মুখ দিয়ে দম ছাড়বো। দম নেওয়ার চেয়ে দম ছাড়ায় একটু সময় বেশি নিন। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অপরন্ত প্রাণশক্তি আপনার শরীরে প্রবেশ করে আপনাকে প্রাণবন্ত করে তুলছে। আর মুখ দিয়ে দম ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। প্রিয় শরীর, লম্বা দম নিন, লম্বা দম ছাড়ুন। গভীর মমতায় দম নিয়ে গভীর ভালোবাসায় দম ছাড়ুন। কল্পনা করুন দম আছে তো আপনি আছেন, দম নেই তো আপনি নেই। তাই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করে দম নিন, দম ছাড়ুন। লম্বা দম নিন, লম্বা দম ছাড়ুন। প্রিয় শরীর, আপনি এখন চেতনার যে স্তরে থাকুন না কেন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আপনি জানেন শিথিলায়ন চেতনার এক শক্তিশালী স্তর। এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে। তাই নিয়মিত শিথিলায়ন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে, শ্রবণ শক্তি বাড়বে, ত্বক উজ্জ্বল হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী, অগ্ন্যাশয় সুন্দরভাবে কাজ করবে। আপনার মস্তিষ্ক সবসময় শান্ত, সজীব ও সজাগ থাকবে। আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে। আপনি প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার মন থেকে অস্থিরতা, রাগ, ঘৃণা, ক্ষোভ, হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি ও মানুষের প্রতি প্রেমভাব সৃষ্টি হবে। তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে। আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দীর্ঘায়ু হবেন, সফল হবেন, সুখী হবেন। তাই যখনই সুযোগ পাবেন যোগার পাশাপাশি আমরা শিথিলায়ন মেডিটেশন করে নেব। প্রিয় শরীর, আপনি চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন। চেতনার যে স্তরে থাকুন না কেন আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমি এখন 0 থেকে 7 গণনা করব। আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল ও তরতাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন, 0, 1। আবার লম্বা দম নিন, 2, 3। আবার লম্বা দম নিন, 4, 5। এবার মনে মনে আমার সাথে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, পুরোপুরি জেগে উঠব, পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল ও তরতাজা অনুভব করব। লম্বা দম নিন, 6, 7। এবার আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, চোখ মেলুন, পা টান টান করুন, হাত নাড়ুন এবং জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে, বেশ 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 ভালো লাগছে, শরীর মন বেশ চাঙ্গা লাগছে। প্রিয় শরীর, আমরা এবার আস্তে আস্তে উঠে বসে পড়ব।
দেখতে দেখতে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শেষ করে আমরা তৃতীয় পর্বে এসে উপনীত হয়েছি। এই আসনটি শুরু হবে তারুণ্যের প্রতীক, যৌবনের প্রতীক উষ্ট্রাসন দিয়ে। আমরা নীল ডাউন পজিশন আসবো, ডান হাত দিয়ে ডান পা ধরবো, বাম হাত দিয়ে বাম পাটি ধরে ফেলবো, বুকটা আকাশে মেলে ধরুন, মাথা ঘাড় নিচে ঝুলিয়ে দিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 ধীরে ধীরে উঠে আসুন। লম্বা দম নিয়ে লম্বা দম ছাড়ুন। চিতে শুয়ে পড়ুন, পবন মুক্ত আসন করব। আপনার পবন মুক্ত হওয়ার পাশাপাশি ব্যাক পেইন থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। বাম পা সোজা রেখে ডান পা ক্লোজ করুন। দু হাত দিয়ে ডান পায়ের হাঁটু ধরে বুক পেটের সাথে লাগিয়ে ফেলুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 17 18 19। পা পরিবর্তন করুন। এবার বাম পায়ের পালা। একই পদ্ধতি আমরা সবাই করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 19। দু পা একত্রে ক্লোজ করুন। দু পায়ের হাঁটু দু হাত দিয়ে ধরে বুক পেটে সেটা লাগিয়ে ফেলুন। হাত দিয়ে জোর করে লাগান। 1 2 3 4 5 7 9 11 13 15 17 19। ছেড়ে দিন। এবার লম্বা দম নিয়ে দম ছাড়ুন। আমরা স্পাইনাল টুইস্ট করব। স্পাইনাল কর্ডের চমৎকার একটি ব্যায়াম। বাম পা সোজা রেখে ডান পা ক্লোজ করে ফেলুন। ডান পায়ের হাঁটু বাম হাত দিয়ে ধরুন। বাম পাশে পাটির সাথে লাগান। ডান হাতটি ডান দিকে প্রসারিত করুন। ঘাড় ঘুরে প্রসারিত, ডান হাত দেখুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 19। এবার বাম পায়ের পালা। ডান পা সোজা করে ফেলুন। বাম পা ক্লোজ করুন। বাম পায়ের হাঁটু ডান হাত দিয়ে ধরে ডান পাশে পাটির সাথে লাগান। বাম হাত বাম দিকে প্রসারিত, ঘাড় ঘুরে প্রসারিত, বাম হাত দেখুন। 1 2 3 4 5 7 9 11 13 15 17 19। আমরা ডান দিকে কাত হয়ে আস্তে আস্তে উপর হয়ে শুয়ে পড়বো। আমরা ভুজঙ্গাসন করবো। মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই করবেন। মেরুদণ্ড ভালো থাকবে। 2 হাতের সাপোর্ট নিয়ে পেট, বুক, পেট, নাভি উপরে তুলে ধরবেন। এইভাবে পিছনে মেরুদণ্ড চাপ দৃষ্টি থাকে। সে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 17 19। আমরা চিতে শুয়ে পড়বো। শোল্ডার স্ট্যান্ড পর্যায়ে করব। হাতে ভর রেখে দু পা উপরে তুলে ধরবো। এইভাবে 1 2 3 4 5 7 9 11 13 15 17 19। দু পা মাথার পিছনে লাগানোর চেষ্টা করুন। 1 2 3 4 5 7 9 11 13 15 17 19। ছেড়ে দিন। লম্বা দম নিয়ে লম্বা দম ছাড়ুন। প্রিয় শরীর, আমরা তৃতীয় পর্বে শেষ আসন করব এবং এই আসনটি হচ্ছে আমাদের আলফা যোগা সোসাইটির শ্রেষ্ঠ আসন। আপনি সকল আসনের রাজা নামে পরিচিত চক্রাসন। দুপা হিপের কাছে নিয়ে আসুন। দু হাত কাঁধের কাছে রাখুন। আমরা বুক ভরে দম নিব, উপর উঠিকে দম ছাড়বো। তবে তার আগে চনমনে মন নিয়ে আমরা সবাই একটু বলতে চাই, যা চাই তাই পাবো, আমি পারি, আমি করব ইনশাআল্লাহ। ও 1 2 3 4 5 7 9 10 11 12 13 17 19। ছেড়ে দিন। লম্বা দম নিয়ে লম্বা দম ছাড়ুন। নিজেকে ক্লান্তি মুক্তি করে ফেলুন এবং শেষবারের মতো এই আসনের রাজাটি করতে চাই। দুপা হিপের কাছে নিয়ে আসুন। দু হাত কাঁধের কাছে রাখুন। বুক ভরে দম নিয়ে উপরে উঠে দম ছাড়ুন। তবে তার আগে চনমনে মন নিয়ে বলুন, I can, I will do, আমি পারবো ইনশাআল্লাহ। ও 1 2 3 4
5 7 9 11 13 15 17 19 শীত হয়ে এসে পুরো পূর্ণ সমাসনে চলে যান। আমরা সমস্ত শরীর পাটির বালকে করে ফেলে রাখুন, দুহাত শরীরে দুপাশে রাখুন এবং নাক দিয়ে দম নিয়ে মুখ দিয়ে দম ছাড়ুন। গভীর মমতায় দম নিয়ে গভীর ভালোবাসায় দম ছাড়ুন। মহান স্রষ্টার শুকরিয়া আদায় করে দম নিয়ে দম ছাড়ুন। আমরা ঘুমের রাজ্যে প্রবেশ করব। লম্বা দম নিন, লম্বা দম ছাড়ুন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি অপরন্ত প্রাণ শক্তি আপনার শরীরে প্রবেশ করে আপনাকে প্রাণবন্ত করে তুলছে। আর দম সাথে সাথে ভাবুন শরীরে সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। প্রিয় শহীদ, চলুন আমরা কায়মনে বাক্যে মহান স্রষ্টার কাছে একটু দোয়া করি। আমরা এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যিনি আমাদের প্রতিপালক, যিনি আমাদের রিজিকের মালিক, আমাদের সুস্থতার মালিক, তার কাছে আমরা একটু প্রার্থনা করি। হে আল্লাহ, হে রহমানুর রহিম, হে রহিম, হে রহমান, হে বিচার দিনের মালিক, হে আরশে আজিমের মহান অধিপতি, আমরা আপনার কাছেই ক্ষমা চাই। আপনার কাছে আমরা ফিরে আসছি। হে সুস্থতার মালিক, আমরা আপনার কাছে সুস্থতা চাই। হে রিজিকের মালিক, আমরা আপনার কাছে রিজিক চাই। হে রহমতের মালিক, আমরা আপনার কাছে রহমত চাই। হে বরকতের মালিক, আমরা আপনার কাছে বরকত চাই। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা অনেক ভুল করেছি, আমরা অনেক অন্যায় করেছি, আমরা অনেক পাপ করে ফেলেছি, যার ফলে আজকে আমাদের এত বড় বিপদ নেমে আসছে। হে মালিক, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আমাদেরকে মাফ করে দিন, সারা পৃথিবীর মানুষকে মাফ করে দিন। হে সুস্থতার মালিক, সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থ করে দিন। হে রব্বুল আলামিন, আপনি আমাদের ক্ষমা করে দিন। আপনার রহমতের চাদরে আমাদেরকে ঢেকে রাখুন, আমাদেরকে বরকত দিন। আমিন সুম্মা আমিন। প্রিয় শহীদ, চমৎকার এক অনুভূতিময় সময় কাটিয়েছেন আপনি। এবার দম স্বাভাবিক হতে দিন, স্বাভাবিক চেতনায় ফিরে আসুন এবং আমার সাথে জোরে জোরে বলুন, জীবনে আমি হব লাখো মানুষের ভরসা স্থল, মরণেও তারা হৃদয়ের অশ্রুতে শেষ বিদায় জানাবে আমাকে। তারপরও প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে বেঁচে থাকবো আমি, তাদের আনন্দ বেদনায়, সংকটে সম্ভাবনায়, প্রেরণার উৎসরূপে। আন্তরিক ধন্যবাদ। প্রিয় শহীদ, আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই সম্পৃক্ত হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সাথে অনেকেই তাদের পরিবার পরিজনকে নিয়ে সম্পৃক্ত হন।
আমাদের এই লাইভ ইয়োগাতে যোগ দেন। এর মধ্যে অন্যতম হচ্ছে আলফা ইয়োগা সোসাইটির এই যোগব্যায়াম মেডিটেশনের যে অনন্য সংগঠন আলফা ইয়োগা সোসাইটির সম্মানিত প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনাব শামসুল আলম স্যারের সপরিবারে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমরা ম্যাডামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এছাড়া সাউথ কোরিয়া থেকে আজকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সজল আমিন ভাই সহ অসংখ্য ভাই এবং বোনরা বিভিন্ন জায়গা থেকে সম্পৃক্ত হয়েছেন। আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন ওয়াশিংটন ডিসি থেকে রোকসানা আপু, ডেপুটি সেক্রেটারি বাংলাদেশ সরকারের, এবং আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি জনাব আব্দুল্লাহ মোহাম্মদ স্যার আমাদের সাথে যোগ দিয়ে আমাদের উৎস উদ্দীপনাকে বহুগুণে বৃদ্ধি করে দিয়েছেন। তো আপনাদের আরও অনেকেই যারা আছেন, আলফার সকল সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আরও সম্পৃক্ত হয়েছেন শ্রদ্ধা নিজাম ভাই, যার অক্লান্ত পরিশ্রমে আমরা এরকম একটি চমৎকার 1 ঘন্টা 20 মিনিট একটা প্যাকেজ পেয়েছি, যিনি আমাদেরকে দীর্ঘদিন গবেষণা করে এই প্যাকেজটি উপহার দিয়েছেন। 2014 সাল থেকে 2020 সালের আজ পর্যন্ত হাজার হাজার মানুষ তার এই উদ্ভাবিত যোগা ফলো করে সুস্থ আছেন। আমরা শ্রদ্ধা নিজাম ভাইয়ের জন্য দোয়া করব। বিষয়তে আমরা 4র্থ পর্বে এসে উপনীত হয়েছি। এই পর্বটি শুরু হবে মৎস্য আসন দিয়ে। 2 হাতের সাপোর্ট নিয়ে আস্তে আস্তে পিছনে হেলে যান, মাথা তালুটি পাটের সাথে লাগিয়ে দিন, বুকটা আকাশে মেলে ধরুন। সকল ধরনের বাত বিষ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন এই আসনের মধ্যে দিয়ে। আপনার মেরুদণ্ড সবল থাকবে, ফ্লেক্সিবল থাকবে এবং শক্তিশালী হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16 17 সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উঠে আসুন। আমরা যোগ মুদ্রা করব। 2 হাত মুষ্টিবদ্ধ করুন, তলপেটি স্থাপন করুন, দৃষ্টি ধরে রাখুন এইভাবে। 1 2 3 4 5 7 8 9 10 11 12 13 14 15 16 19 ধীরে ধীরে উঠে আসুন। আমরা উপর হয়ে শুয়ে পড়বো। অলরাউন্ডার আসন করবো, যার নাম ধনুরাসন। আপনার শরীরের বহির্ভাগ এবং অভ্যন্তরীণ ভাগ সমানভাবে কাজ করে এই আসনের মধ্যে দিয়ে ডান হাত দিয়ে ডান পা ধরুন, বাম হাত দিয়ে বাম হাত ধরুন। এবার টেনে ধনুকের মতো দৃশ্য করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 19 ছেড়ে দিন। লম্বা দম নিয়ে দম ছাড়ুন। ধীরে ধীরে উঠে আসুন। আমরা উঠিতে পদাসন 90 থেকে 60, সর্বশেষ 30 থেকে স্থির হব। ম্যাথ ঘড়ি আপনার দূরবীত হয়ে যাবে। এই আসনের মধ্যে দিয়ে ফ্যাটি লিভার থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। সবাই করুন। অফ 1 2 3 4 5 6 7 8 9 60 1 2 3 4 5 6 7 8 9 সর্বশেষ 30 1 2 3 4 5 6 7 8 9 11 13 15 17 19 ছেড়ে দিন। লম্বা দম নিয়ে দম ছাড়ুন। এবার ডান দিকে কাঁধে আস্তে আস্তে উঠে আসুন, উপর হয়ে শুয়ে পড়ুন। আমরা শলভাসনা করব। আপনার ব্যাক পেইন থেকে নিজেকে মুক্ত রাখার চমৎকার একটি আসন। উপর হয়ে এসে 2 হাত ছড়িয়ে দুপাশে ফেলে রাখুন। এবার ডান পা উঁচু করুন এইভাবে। 1 2 3 4 5 7 9 11 13 15 17 19 বাম পায়ের পালা, বাম পা উঁচু করে ফেলুন। 1 2 3 5 7 9 11 13 15 17 19 দু পা একত্র উঁচু করুন। 1 2 3 5 7 9 11 13 15 17 19 দুহাতের সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উঠে আসুন। প্রিয় শরীর, আমরা 4র্থ পর্বে শেষ আসন করব, অথিত পদাসন, বোট পর্চা বা নৌকা পদ্ধতি। এই আসনটিকে আমরা নাবাসন নামেও আমাদের কাছে পরিচিত। আপনার পেটে ভূমিকম্প তৈরি হবে, সুনামি তৈরি হবে, যার ফলে অতিরিক্ত ম্যাচ, বুড়ি, চর্বি আপনার কিছু থাকবে না। আপনি এ থেকে মুক্ত থাকবেন। স্টমাক ভালো থাকবে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত ভালো হবে। আপনার শরীরের নিম্নাংশে চমৎকার স্টমাকের মধ্যে কাজ হবে।
তাহলে সবাই হিপি বড় রেখে দুপা এবং দু হাত উপরে তুলে ধরুন এইভাবে। আপ, 1 3 5 7 9 11 13 15 17 19 ছেড়ে দিন। লম্বা দম নিয়ে দম ছাড়ুন। আমরা চমৎকার আসনটি রিপিট করতে চাই। সবাই প্রস্তুত? অফ, 1 3 5 7 9 11 13 15 17 19 চিঠে শুয়ে পড়ুন। শেষবারের মতো আমরা সব আসন করবো। এই আসনে আমরা সন্ধে সন্ধে মহান স্রষ্টার কাছে আমরা প্রার্থনা করব। আমরা ক্ষমা চাইব যে আমাদের সকল ভুল ত্রুটির জন্য, আমাদের এই বিপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। আসুন আমরা মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি। তবে নাক দিয়ে দম নিই, সবাই মুখ দিয়ে দম ছাড়ুন। আর নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অপরন্ত প্রাণশক্তি আপনার শরীরে প্রবেশ করে আপনাকে প্রাণবন্ত করে তুলছে। আর মুখ দিয়ে দম ছাড়তে ভাবুন শরীরে সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম ছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম ছাই। তবু পূর্ণ কিরণ দিয়ে যাকো মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম ছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম ছাই। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে। জানি না কখন ডুবে যাবে গো অকুল বরণ পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে এসো মত্ত বাসনা গোছায়ে মলিন মর্ম ছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম ছায়ে। প্রিয় সুরিত, চমৎকার এক অনুভূতিময় সময় কাটিয়েছেন আপনি। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিক চেতনায় ফিরে আসুন। জোরে জোরে বলুন, ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার। প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, লাভবান হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি। আলহামদুলিল্লাহ।
আমরা ডান দিকে কাঁধে আস্তে আস্তে উঠে বসে পড়ব। বৃহস্পতিতে আমরা এখন যোগ শাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে উপনীত হয়েছি। এখন আমরা শুরু করব প্রাণায়াম। প্রাণায়াম হচ্ছে প্রাণের আয়াম, যে প্রক্রিয়ায় দেহকে সুস্থ রেখে, মনকে প্রশান্ত রেখে, প্রাণবন্ত রেখে সুস্থ দীর্ঘ সুস্থ জীবন লাভ করা যায়, তাকে প্রাণায়াম বলে। আমরা ক্রস লেগ পশ্চারে ডান পায়ের উপর বাম পা, বাম পায়ের উপর ডান পা উঠিয়ে দিতে পারি, অথবা সুখাসনে বসতে পারেন, অথবা নামাজের সময় যেভাবে বসি বজ্রাসনে বসতে পারেন। আপনি যেভাবে বসেন না কেন একদম রিল্যাক্স মোডে থাকবেন। শীতদার হবে সোজা, বুক হবে টান টান, এইভাবে। আমরা নাক দিয়ে দম নিয়ে মুখ দিয়ে দম ছাড়বো। আমরা অসংখ্য প্রাণায়াম আছে, তার মধ্যে বাছাইকৃত 3টি প্রাণায়াম, সহজ প্রাণায়াম, কপালভাতি এবং নাড়ি শোধন, এগুলো হচ্ছে প্রাণায়ামের রাজা। আমাদের শ্রদ্ধেয় নিজাম ভাই দীর্ঘ গবেষণার ফলে এই 3টি প্রাণায়াম আমাদের জন্য ঠিক করেছেন। তো চলুন আমরা প্রথমে সহজ প্রাণায়াম করব। নাক দিয়ে দম নিয়ে মুখ দিয়ে দম ছাড়বো। আর নাক দিয়ে যে পরিমাণ সময় নিয়ে দম নিব তার চেয়ে বেশি সময় নিয়ে আমরা দম ছাড়বো। বুক যখন দম নিব বুক ফুলিয়ে ফুসফুস পরিপূর্ণ করে দম নিব, আর যখন দম ছেড়ে দিব বুক খালি করে ফুসফুস শূন্য করে আমরা দম ছাড়বো। এভাবেই আমরা কিছুক্ষণ ধরে দম নিব। চলুন শুরু করি। নাক দিয়ে দম নিন, এবার দম কিছুক্ষণ ধরে রেখে আর ধীরে ধীরে দম ছাড়ুন। আবার নাক দিয়ে দম নিয়ে বুক ফুলিয়ে ফুসফুস পরিপূর্ণ করে দম নিন। এবার ধীরে ধীরে বুক খালি করে ফুসফুস শূন্য করে দম ছাড়ুন। আবার করতে থাকো। কল্পনা করুন আপনার ফুসফুসে মধ্যে, নাক দিয়ে ফুসফুসে প্রাণবায়ু, আপনার অক্সিজেন প্রাণবায়ু প্রবেশ করছে হৃৎপিণ্ডের মাধ্যমে সমস্ত দেহে কোষের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমরা জানি ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষের সম্বন্ধে আমাদের মানবদেহ, আর এই কোষের প্রধান খাবার হচ্ছে এই অক্সিজেন। আমরা নিয়মিত প্রাণায়াম করলে এই কোষগুলো তাদের খাদ্য সঠিকভাবে পাবে, কোষগুলো সজীব সতেজ হয়ে উঠবে, আপনি সুস্থ থাকবেন, বিভিন্ন ধরনের ব্যথা বিষ শোক থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। লম্বা দম নিন, লম্বা দম ছাড়ুন। যখনই সুযোগ পাবো আমরা এই দম চর্চা করবো। বৃহস্পতিতে আমরা বাসায় একটু বেশি সময় করে পরিবার পরিজনকে নিয়ে করে নিব। আমরা এবার কপালভাতি প্রাণায়াম করবো। কপালভাতি প্রাণায়াম হচ্ছে পেটের উপর আপনাকে আপ ডাউন করবে, পেট আপ ডাউন হবে, পেটকে পিঠের সাথে লাগবে। আপনি নাক দিয়ে শুধু দম ছাড়বেন, কল্পনা করবেন সামনে জ্বলন্ত একটি মোমবাতি আছে, এই মোমবাতি নিভানোর চেষ্টা করবেন। চলুন তাহলে আমার সাথে করা যাক। প্রথমে দম, নাক দিয়ে দম নিয়ে মুখ দিয়ে দম ছাড়বো, দেন আমরা শুরু করবো। এবার শুরু করুন, নাক দিয়ে শুধু দম ছাড়বেন। দেখেন পেট আপ ডাউন হচ্ছে। অনেকে যারা নতুন তারা একসাথে অনেকক্ষণ নিয়ে পারবেন না, একটু রেস্ট নিয়ে করবেন। যদি কারো মাথা ঘোরায়, ঘাড় ঝিমঝিম করে ভয় পাবেন না, চক্ষু বন্ধ করে দম নিবেন। আপনি বলবেন বেশ আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগছে। চক্ষু বন্ধ করলে আপনার মাথা ঘোরানো বন্ধ হয়ে যাবে, আবার নিবেন। এভাবে কপালভাতি প্রাণায়াম হচ্ছে অত্যন্ত উৎকৃষ্ট একটি প্রাণায়াম, যে প্রাণায়ামে আপনার পেটের উপর কাজ হবে, স্টমাক ভালো থাকবে। আমরা জানি পেট ভালো তো সব ভালো। আপনারা যদি স্টমাক সঠিকভাবে খাদ্য হজম করে, আপনার ক্ষুদ্রান্ত বৃহদন্ত যদি ভালো থাকে, প্যানক্রিয়াস যদি আপনার ভালো থাকে, এইভাবে যদি দেহাভ্যন্তরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো যদি ভালো থাকে, তাহলে আপনি সুস্থ থাকবেন। আপনি এই আসনের মধ্যে দিয়ে আপনার কিছু কিছু ক্যান্সার, যেমন কোলন ক্যান্সার থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। পাইলস নামক চরম একটি ঘাতক ব্যাধি যার হয়েছে সে বুঝে, এই পাইলস থেকে, বহুমূত্র থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন। তাহলে আপনারা সময় বেশি করে নিয়ে এই কপালভাতি প্রাণায়ামটি করে নেবেন। আন্তরিক ধন্যবাদ। এবার আমরা নারী শোধন প্রাণায়াম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাণায়ামের রাজা বলা হয়। আমাদের ডান হাতটি বের করব, ডান হাতের বৃদ্ধাঙ্গুলটি বের করে ডান পাশে নাকের ছিদ্রটি বন্ধ করব, এই বাম পাশে নাকের ছিদ্র খোলা রেখে এখান দিয়ে দম নিবে। এভাবে বুক ভরে ফুসফুস পরিপূর্ণ করে দম নিয়ে এবার বিপরীত আঙ্গুল দিয়ে খোলা ছিদ্রটি বন্ধ করব, বন্ধ ছিদ্র দম ছেড়ে দিব। এবার খোলা ছিদ্রে দম নিয়ে একই পদ্ধতিতে এবার বন্ধ ছিদ্র
ছেড়ে দিয়ে দম ছেড়ে দিন, করতে থাকুন, 20 বার করবো। আপনার মাইগ্রেন, সাইনোসাইটিস, মাথা কপালে ব্যথা, সর্দি, কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইল অ্যাজমা, ফুসফুসে প্রদাহ, স্পন্ডিলাইটিস, সায়াটিকা, ব্যাক পেইন, রিউমেটিক আর্থ্রাইটিস, উড়ুতে ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরা ব্যথা, আপনার পেশির ব্যথা, স্নায়ুর ব্যথা থেকে আপনি নিজেকে যদি মুক্ত রাখতে চান তাহলে নিয়মিত প্রাণায়াম করুন। তাছাড়া খাদ্য অরুচি, আপনার কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক আলসার, কিছু কিছু ক্যান্সার সহ অনেক রোগ থেকে আপনি নিজেকে মুক্ত রাখবে। লম্বা দম নিন। তাছাড়া আপনি যদি আপনার ফুসফুসের কার্যক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করতে চান তাহলে আপনি নিয়মিত প্রাণায়াম করুন। এই করোনার মুহূর্তে, এই সময় প্রাণায়াম প্রত্যেকের জন্য একদম মানে অতীব জরুরি, অতীব জরুরি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আইসিইউ নাই, ভেন্টিলেটর নাই। আল্লাহ না করুন যদি আমাদের মধ্যে কারো এই ধরনের প্রবলেম হয় তাহলে আমরা কিভাবে বাঁচবো? তাহলে আসুন গুরু থেকে আমরা প্রস্তুতি নিই। নিয়মিত 3টি প্রাণায়াম একেবারে সঠিকভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ শেষ করে অ্যাটলিস্ট 2 মিনিট করে করি, 5 দুগুণে আপনার মানে 3 দুগুণে 6 মিনিট লাগবে নিজেকে সুস্থ রাখার জন্য। আমরা অবশ্যই এটা করব। এবার আমরা মূলবন্ধ মুদ্রা করব। মুদ্রাটা যা, ডান পায়ে গোড়ালি জয়েন্ট দিতে লাগান, ডান পায়ের উপর বাম পা উঠিয়ে দিন। 1 বলার সাথে সাথে শরীরের নিম্নাংশ সংকুচিত হবে, 2 বলার সাথে সাথে আমরা শ্বাস ছেড়ে দিলে এভাবে প্রসারিত হবে, ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে আপনার নিম্নাংশে। শুরু করুন। 1 2 3 4 5 6 7 9। সময় স্বল্পতায় জন্য 10 কাউন্ট করলাম। আপনার পরবর্তীতে বাসাতে একটু বেশি করে নেবেন। এবার পা পরিবর্তন করুন, বাম পায়ের উপর ডান পায়ে দিয়ে একই পদ্ধতি সিদ্ধারা সেজা রেখে সবাই করুন। 1 2 3 4 5 6 7 9। প্রিয় শরীর, সবচেয়ে সহজ একটি আসন করব যার নাম শীর্ষাসন। আমরা আমাদের এই আসনের মধ্যে দিয়ে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, লাবণ্যময়ী আপনার দেহ চেহারা হবে, এবং যাদের উচ্চ রক্তচাপ তারা আপাতত করবেন না, নাক কান গলা যাদের সমস্যা তারা করবেন না, বাকি সবাই করে নিন। 1 3 5 7 9 11 13 15 17 19। আস্তে আস্তে নেমে আসুন। আমরা এবার পায়ে যত্ন করবো। পা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। দুপা শরীরে আপনার সামনে মেলে ধরুন এবং আরামে বসুন। আপনার পা গুলো আপনি নিজের দিকে চেপে ধরুন। আপনার চেপে ধরুন। আর একটি চমৎকার একটি নিউজ দিচ্ছি, প্রিয় শরীরে আমাদের এই লাইভে প্রতিনিয়ত ব্যায়াম করেন ভাষা সৈনিক কাজী আনিসুর রহমান, বিশিষ্ট ক্রীড়াবিদ, যিনি কয়েকবার মানে প্রধানমন্ত্রী কর্তৃক, সরকার কর্তৃক গোল্ড মেডেল পেয়েছেন এবং ইন্টারন্যাশনাল মেডেল পেয়েছেন। উনি গতকালকে ফোন করে বললেন যে আমরা যখন লাইভ শুরু করেছি তখন থেকে উনি আমাদের সাথে লাইভে সম্পৃক্ত এবং আলহামদুলিল্লাহ ব্যায়াম করে সুস্থ আছেন। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি। ওনার বর্তমান বয়স হচ্ছে 89, 89 বছর। আমরা এবার পায়ের পাতাগুলো দূরে ঠেলে দিই। 1 3 5 7 9। আবরণের পালা। 1 3 5 7 9। ডান থেকে বামে ঘুরান, চক্রাকারের ঘুরান। 1 3 5 7 9। উল্টা দিকে ঘুরান। 1 3 5 7 9। আমরা প্রোস্টেট এলনার্সকে আমরা কি বলে দেব? না বলে দেব। যাদের প্রোস্টেট এলনার্স হয়ে গেছে তারা একেবারে মনোযোগ দিয়ে করবেন, আর যাদের হয়নি তারা আরো বেশি মনোযোগ দিবেন, যেন আপনাকে কাটাকাটি ছুরি যেন না লাগাতে হয়, অপারেশনের সম্মুখীন না হতে হয়। আমরা সাথে সাথে আরো অনেক কিছুকে না বলে দিব, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিয়েছেন মাদক সেবী যে বয়সেরই হোক না কেন তাকে করোনা থেকে বাঁচাতে পারবে না। এই মুহূর্তে মাদক আপনাকে বন্ধ করতেই হবে। আমরা তাহলে মাদককে না বলে দিচ্ছি। আমরা সকল ধরনের ড্রিঙ্কস কে না বলে দেব, সেটা যে ধরনের ড্রিঙ্কস হোক না কেন, কোকা কোলা, মিরিন্ডা, 7 আপ, স্প্রাইট, যত দামি ব্র্যান্ডের হোক না কেন, এবং তথাকথিত জুস যেমন আসল আমের স্বাদে, এইসব মানে আমরা প্রসেস ফুড, 100% প্রসেস ফুড আমরা পরিহার করব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, সৎসঙ্গে থাকবো এবং সবসময় পজিটিভ থাকবো। বি পজিটিভ। যত পজিটিভ থাকবো তত দীর্ঘায়ু লাভ করবো, তত সুস্থ থাকবো।
আমরা চিনি খাবো না, আমরা দুধ চা খাবো না, আমরা সয়াবিন তেলকে বর্জন করব। আমরা প্রতিদিন প্রচুর পরিমাণ যখনই পানি পান করব, গরম পানি লেবু মিক্স করে, এবং সাথে তো আমাদের গার্গল করবই। ধন্যবাদ সবাইকে। এবার আমরা বাটারফ্লাই করব। প্যানক্রিয়াসের একটি ব্যায়াম। বাটারফ্লাইয়ের মাধ্যমে আপনি আপনার প্যানক্রিয়াসকে ভালো রাখবেন এবং এর ফলে আপনার ইনসুলিন সঠিক মাত্রায় নির্গত হবে। তাহলে চলুন আমরা ইনসুলিন নিয়ন্ত্রণ করার এই আসনটি করি। সাথে সাথে আমরা কিছু অটো সাজেশন অনুশীলন করব। হালকাভাবে চক্ষু বন্ধ করুন, শির দ্বারা সোজা রেখে আমার সাথে বলুন, আমি জানি দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলে যায়। দৃষ্টিভঙ্গি বদলে আমি নতুন জীবনের পথে এগোবো। আমি জানি রেগে গেলাম তো হেরে গেলাম, তাই রাগ নিয়ন্ত্রণে রেখে সব সময় জয়ী হব। রাগ খুব অভিমান অন্যের চেয়ে নিজেকেই বেশি ক্ষতি করে, তাই আমি সব সময় রাগ খুব অভিমান থেকে নিজেকে দূরে রাখবো। খুব এমন এক বিষ যা একজন মানুষ নিজে পান করে অথচ প্রত্যাশা করে প্রতিপক্ষের মৃত্যু। আমি খুব নামক বিষ থেকে নিজেকে দূরে রাখবো। সালাম বিনিময়ের পর কুশল জিজ্ঞেস করলেই বলবো, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। সকালে ঘুম ভাঙতেই বলবো, প্রভু তোমাকে ধন্যবাদ চমৎকার একটি দিনের জন্য, সুন্দর একটি দিনের জন্য। 19, 17, 15, 13, 11, 9, 7, 5, 3, 1। আমরা লাফিং বন্ধ রেখেছি এই ভয়াবহ পরিস্থিতির কারণে। আমরা এবার স্বরায়ন করব, কণ্ঠ অনুশীলন। আপনি লায়ন সিটিং এ বসুন, আপনার স্বরতন্ত্র কণ্ঠনালী ভালো থাকবে। কালকে একজন ফোন করে আমাকে বললো যে ভাইয়া এই মুহূর্তে বলছেন যে যখনই কেউ আমাকে বলবে কেমন আছেন তখন শুকর আলহামদুলিল্লাহ বলি। আসলে কিভাবে বলবো শুকর আলহামদুলিল্লাহ? তো আমি তাকে বললাম, দেখেন হাজার হাজার মানুষ হাসপাতালে বেডে শুয়ে আছে, আপনি আমার সাথে কথা বলছেন, আপনি হাঁটতেছেন, কথা বলতেছেন, নামাজ পড়তে পারতেছেন, খাচ্ছেন, অনেকেই তো খাওয়াই দিচ্ছে, আপনি তাদের থেকে কোটি গুণ ভালো আছেন। বলে যে আমি ইনকাম বন্ধ, আমি অফিস যেতে পারি না। আমি বললাম যে রাস্তার পাশে গতকালকে একজনকে খাবার দিতে গিয়ে দেখলাম প্রচন্ড জ্বরে ভুগছে, রাস্তার পাশে বসে আছে দুমুঠো খাবারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে কি আমাদের কোটি গুণ ভালো রাখেনি? গত পরশুদিন রাতে কত প্রচন্ড ঝড় আসছে, এই ঝড়ের মধ্যে অনেকেই রাস্তার পাশে বসেছিল এই বজ্রপাত উপেক্ষা করে। আমার আম্মা আমাকে বললো যে এত বজ্রপাত হয়েছে যে ওনার ঘুম ভেঙে গেছে এবং ভয় পেয়ে গেছেন। তাহলে আমরা এত সুন্দর বাসায় থাকি আর যারা রাস্তায় থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে আমাদেরকে কত কোটি গুণ ভালো রেখেছে। এই জন্য সবসময় সর্ব অবস্থায় আমরা শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর গুজার করবো ইনশাআল্লাহ। তো এবার আমরা টাং থেরাপি দিব। মারজান তোমার জন্য এটা টাং থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ থেরাপি। এই যে টনসিল হয়, মাম্পস হয়, ওই যে গলা ফুলে যায়, আমরা বারবার বলি আপনার এই গলার মধ্যে মুখমণ্ডলের মধ্যে যত ধরনের রোগ আছে আপনার সব ভালো হয়ে যাবে এই টাং থেরাপি যদি আমাদের সাথে করেন, ফেসিয়াল গুলো আমাদের সাথে যে লিপ থেরাপি গুলো করেন। তাহলে চলুন আমরা মুখমণ্ডলের ভিতরে আমরা আমাদের জিহ্বাকে বাম থেকে ডানে ঘোরাবো, বাম থেকে ডানে, ডান থেকে বামে ঘোরান। আপনি এই নিয়মিত টাং থেরাপি করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণে বৃদ্ধি পাবে, আপনার হজম শক্তি বাড়বে, আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ আসবে। যাদের ব্লাড আমরা আপ ডাউন করে, রক্তচাপ আপ ডাউন করে, তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, সুনিদ্রা আসবে এবং আপনি যাহা পড়বেন তাহাই মনে থাকবে। এবার উল্টা দিকে ঘোরান। এবার জিহ্বা বের করুন, উল্টিয়ে ভিতরে আলা জিহ্বার সাথে লাগানোর চেষ্টা। এবার জিহ্বার উপরে নিচে ডানে বামে মুভ করান। লিপ থেরাপি।
জলথেরাপি কাতল মাছ মারতে করো। যাদের টনসিল হয়েছে, যাদের মামস আসছেন, তারা বেশি করে করেন। এবং যাদের এই ধরনের প্রবলেম এখনো হয়নি, আমার ছোট ভাই এগুলো শুনে নাই, তারা এখন মামস হয়ে গেছে, টনসিল হয়ে গেছে, হ্যাঁ, তো আপনাদেরকে আমরা বলবো, আপনারা যারা সুস্থ আছেন আপনারা করেন। আর এটা করলে এই ধরনের প্রবলেম থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। সবাই আমরা করবো ইনশাআল্লাহ। এবার সর্বশেষ আইটেমের নাম হচ্ছে ত্রাটক। ত্রাটক হচ্ছে চোখের ব্যায়াম। চক্ষু অত্যন্ত মূল্যবান সম্পদ। এই চোখের মাধ্যমে আমরা আমাদের কাছের এবং দূরের প্রিয়জনদের এবং সুন্দর পৃথিবীকে আমরা দেখে থাকি। আসুন, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অমূল্য দুটি রত্ন, যে মূলধন আমাদেরকে দিয়েছেন, যা সারা পৃথিবীর বিনিময়ে কেউ কাউকে দিবে না। আসুন, এই অমূল্য সম্পদের আমরা মূল্যায়ন করি, এইভাবে নিয়মিত ব্যায়াম করি। বামে 1, ডানে 2, 1 2 3 4 5 6 7 8 9, উপরে 1, নিচে 2, 1 2 3 4 5 6 7 8 9, ডানে উপরে 1, বামে নিচে 2, 1 3 4 5 6 7 8 9, বামে উপরে 1, ডানে নিচে 2, 1 3 4 5 7 8 9, চোখে মনে চক্রাকারে ঘোরাবো, ডান থেকে বামে বৃত্ত তৈরি করে ফেলবো। 1 3 5 7 9, উল্টা দিকে ঘুরান। 1 3 5 7 9। আমরা হাতে ঘষণ বিদ্যুৎ বন্ধ করে রেখে দিচ্ছি। আপনারা একটু করে হাত ধুয়ে বাসায় বেসিনে গিয়ে সাবান হাত দিয়ে তারপর ঘষবেন, ঘষে মুখে লাগাবেন, নাক মুছবেন, আপনার কিডনি ভালো থাকবে। আর আপনার কানটা এখন টানতে পারি, আপনার পাকস্থলী ভালো থাকবে। প্রিয় শহীদ, সেই 6টা 4 থেকে 7টা এখন 5 বেজে গেছে, 6 বেজে গেছে। দীর্ঘ 1 ঘন্টা 1 মিনিট আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ। আমরা একটা গুড নিউজ দিচ্ছি। আপনারা জানেন আলফা ইগো সোসাইটি শুধু একটি ব্যায়াম সংগঠন নয়, এটি একটি সামাজিক সংগঠন, এটি একটি মানবতার সংগঠন। আলফা ইগো সোসাইটি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি দুস্থ অসহায় মানুষের পাশে বিভিন্ন সময় দাঁড়িয়েছে। আপনারা জানেন রোহিঙ্গাদের দুর্গত গণহত্যার শিকার যে রোহিঙ্গাদের মাঝে বেসরকারিভাবে কোন সংগঠন, প্রথম আলফা ইগো সোসাইটি। আমরা বিশাল প্রাণবহর নিয়ে গিয়েছিলাম। আমরা সিরাজগঞ্জের ভুয়াপুরে আমরা বন্যা কবলিত দুর্গত মানুষের পাশে আমরা ত্রাণ নিয়ে দাঁড়িয়েছি। আমরা শীতার্ত মানুষের পাশে 2টা রংপুর এবং কুড়িগ্রামে 2টা উপজেলায় আমরা 5,500 উপর কম্বল এবং বিভিন্ন জায়গায় আরো 1,000 কম্বল বিতরণ করেছি। এবং বিভিন্ন সময় দুস্থ অসহায় মানুষকে আমরা দান করে থাকি। আমাদের জাকাত ফান্ডের মাধ্যমে আমরা স্বাবলম্বী করে থাকি বিভিন্ন মানুষকে। অনেকে আমরা গরু ছাগল দিয়ে, ভ্যান দিয়ে আমরা বিভিন্নভাবে স্বাবলম্বী করছি। তারই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী যে মহামারী আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার কারণে আজকে দুস্থ অসহায় মানুষগুলো যারা দিন আনে দিন খায়, তাদের অবস্থা খুবই খারাপ। আমরা তাদের জন্য ত্রাণ বিতরণের কার্যক্রমের মতো মহৎ উদ্যোগ হাতে নিয়েছি। আমাদের একটি বিশাল টিম কাজ করছেন। ইতিমধ্যে আমরা কিছু ত্রাণ বিতরণ করেছি এবং আজকে যে নিউজটি দেওয়ার জন্য আমি নিউজটি দিব বলছি, সেটা হচ্ছে আমরা কুড়িগ্রামের একটি প্রত্যন্ত উপজেলা, যেখানে আমরা শীত বস্ত্র বিতরণ করে আসছি, অলিপুর থানায়। আমরা আজকে একটি প্রতিবন্ধী স্কুল আছেন, সেখানে 150 প্রতিবন্ধী বসবাস করেন, তাদের মাঝে আমরা ত্রাণ পাঠাচ্ছি এখানে ইউনির মাধ্যমে। আব্দুল কাদের ভাই অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ, অত্যন্ত ফরেজগার মানুষ, যার মাধ্যমে আমরা বিভিন্ন সময় এখানে আমরা ত্রাণ পাঠিয়ে থাকি। ওখানে আমাদের প্রতিনিধি যারা আছেন আজকে ত্রাণ বিতরণ করবেন। আপনারা আমাদের এই ত্রাণ বিতরণের জন্য দোয়া করবেন। এবং অনেকেই আপনারা দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, সঠিক কোনো মাধ্যম পাচ্ছেন না। আমি আপনাদেরকে বলবো যে আলফা ইগো সোসাইটি একটি সঠিক প্ল্যাটফর্ম, যে প্রকৃত দুস্থ অসহায় মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া। তো আপনারা যারা ইচ্ছা পোষণ করছেন, আপনাদেরকে বলবো আলফা ইগো সোসাইটি অর্থাৎ আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আমাদের অর্থ বিষয়ক সম্পাদক আছেন এবং এই রিলিফ কমিটির সদস্য সচিব আছেন শ্রদ্ধেয় মামুন ভাই। আমি প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের নাম্বারগুলো আপনাদের কাছে এর আগেও দেওয়া আছে, অথবা আমি আমার ইনবক্সে এখানে আমি দিয়ে দিব। আপনারা যারা ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের দান দিতে পারেন।
এবং আমরা 25 তারিখের পর ব্যাপকভাবে দুস্থ অসহায় মানুষের পাশে আর আবারও দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ত্রাণ কার্যক্রমকে কবুল করুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে তোমরা সচ্ছল বা অসচ্ছল অবস্থায়, রাতে বা দিনে, প্রকাশ্যে বা গোপনে, যে অবস্থায় দান করো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে অর্থাৎ মহান প্রতিপালকের কাছে তোমাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা দান করবে তাদের ভয়, ভীতি, পেরেশানি, টেনশন কিছু থাকবে না। আর তাছাড়া আমরা তো এই বিষয়টাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সদ্দান এমন একটি বীজ যেখানে রয়েছে 60টি শীষ, প্রতিটি শীষে রয়েছে 60টি শতশস্য দানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান এরকম বহুগুণে প্রবৃত্তি দান করুন। তাই আসুন আমরা দান করব। আর আলফ্রেড সোসাইটি সকল সদস্যরা আগে থেকে আমরা সবসময় দান করে আসছি, তো ইনশাআল্লাহ এটা এখনো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আগামীকাল ঠিক 6টায় দেখা হবে সেই প্রত্যাশা করে। যতক্ষণ পর্যন্ত মহান স্রষ্টা হেফাজতে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।